রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো। এই ধরনের রান্নাগুলো খুবই মজা হয় আর খুব টেস্টফুলও হয়। যে যাই বলুক না কেন, আমি তো খুব পছন্দ করি আর আমার বাসার সবাই খুব পছন্দ করে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আর কাঁচামরিচ, দারচিনি, এখানে আলু কুচি করে নিয়েছি, ভাজি করব। তো আজকে হচ্ছে রান্না করব এই তো মুরগির মাংসের হচ্ছে ডানা পাখনা। শুধু ডানা পাখনা, পা ছিল, গিলা ছিল, তারপরে হচ্ছে বেশ কয়েকটা ডিমও ছিল, তারপরে হচ্ছে কলিজা ছিল, সব কিছু মিলেই একসাথে রান্না করব। এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা লাগে। জানি না তোমরা কে কে খাও, আমরা কিন্তু খুবই পছন্দ করি। তবে হ্যাঁ, আমি এগুলো হচ্ছে মাংসের সাথে মিশিয়ে রান্না করতাম। আজকে যেহেতু অনেকগুলোই বের হয়েছে, একটা বড় সাইজের মুরগি নিয়ে আসছিলো, সেই মুরগি থেকেই সব কিছু এগুলো ছাটছুট বের হয়েছে। ওই জন্য ভাবলাম যে এগুলো হচ্ছে আজকে আলু দিয়ে রান্না করব। সেই জন্য আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি রান্না বান্নার জন্য। তো কীভাবে রান্না করব সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি অলরেডি জালটা ধরিয়ে এই তো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে দিলাম তেল আর হচ্ছে তেজপাতা, দারচিনি, তারপরে হচ্ছে কালো এলাচ, শুকনো মরিচ, সব কিছু দেওয়ার পর হচ্ছে আমি একটু জিরা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেও তেলের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু হচ্ছে এর মধ্যে মুরগির চামড়াও আছে, তেলও আছে। এমনিতে কিন্তু অনেক তেল থাকে এইসব মুরগিতে। তো যাই হোক, অনেক সুন্দর করে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজি করে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সব ধরনের মশলা, আদা জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম একটু হালকা জল দিয়ে। এখন দিয়ে দিলাম হচ্ছে একদম রসুনের কোয়াগুলো। যেহেতু হচ্ছে নতুন রসুন, এই নতুন রসুন কিন্তু অল্প সময় সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটু পরেই দিলাম। তো যাই হোক, রসুনগুলো দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো কষিয়ে নিয়ে এখন হচ্ছে তো মাংস সব ছাড়ছুট দিয়ে দিলাম, যা ছিল মানে গলা, ডানা, পাখনা সব কিছুই। আর এই রান্নাটা কিন্তু অসম্ভব খেতে মজা লাগে। তো যাই হোক, এর তো অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, একটু ঢাকনা দিয়ে দিয়ে মানে সুসিদ্ধ করে নিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে লেয়ার মুরগির মানে মাংস চর্বি যা ছিল, সেই জন্য একটু সিদ্ধতে সময় লাগবে। তো যাই হোক, কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে রাখলাম। আলু তো একটু ভালো করে ভাজি করে নিয়েছিলাম, তো আলুগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এই যে এত পরিমাণ তেল উঠেছে কি বলবো, যদিও আমি তেলটা কম দিয়েছি। ওই তো বলেছিলাম না যে এইসব মুরগির তেলে মানে তেল খুব থাকে। তো যাই হোক, আমি তেলগুলো এত রাখবো না, আমি তেলগুলো হচ্ছে এক্সট্রা করে বাটিতে তুলে রাখবো। আর অনেকখানি তেল উঠেছে, এই তো দেখেন অনেকখানি তেল বাটিতে রেখেছি। এই তেল দিয়ে আমি একটু আলু ভাজি করব, আর যা থাকবে সেটা রেখে দিব, অন্য একটা তরকারিতে মধ্যে খাটিয়ে দিব, কারণ এই তেলগুলো আবার ফেলে দিতে মন চাইছে না। তো যাই হোক, এ পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই তো কলিজা আর হচ্ছে ডিমগুলো একটু পরে দিয়ে দিলাম, যাতে করে গলে না যায়। তো এগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দিয়ে জাল দিয়ে নিচ্ছিলাম। যদিও এগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তোমরা যারা খাও তারা কিন্তু অবশ্যই জানো যে এই মাংসটাও খুব মানে শক্ত এবং হাড্ডিগুলো কিন্তু খুবই শক্ত, কিন্তু টেস্ট আছে। তো যাই হোক, অনেকক্ষণ চাল টাল দিয়ে তো মাংসটা নামিয়ে নিয়েছি। আর এত মজা হয়েছিল, আসলে লেয়ার মুরগির ডানা পাখনা খেতে এত ভালো লাগে, তাই তো একদম কষা করে রান্না করে ফেললাম। তো যাই হোক, তরকারিটা রান্না করে ফেলে তারপর হচ্ছে আমি দিকে পেঁয়াজটা ভাজি করে নেব। আমি কিন্তু এর মধ্যে একটুখানি ওই মুরগির তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আলুগুলো দেওয়ার পর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটুখানি কালো জিরাও দিয়েছি। আর এরকম আলু ভাজি কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই আলুগুলো হচ্ছে একদম দেশি ছোটো সাইজের আলু। তো যাই হোক, আমি এর মধ্যে একটা ডিমও ভেঙে দিয়েছি। ডিম দিয়ে এরকম আলু ভাজি খেতে বেশ মজাই লাগবে। দুপুরবেলা যদি এরকম মজার মজার খাবার থাকে তাহলে কতটা ভালো লাগে, তাই না? কারণ দুপুরে কিন্তু মানুষ একটু তৃপ্তি করে পেট ভরে ভাত খেয়ে নেয়। তো যাই হোক, আজকে এই মজার হচ্ছে ডিম দিয়ে আলু ভাজা, আর সাথে হচ্ছে এরকম লেয়ার মুরগির ডানা পাখনা কষা, কি যে সুস্বাদু খাবার। আসলে মাংসের চাইতে মাঝে মাঝে এই ধরনের খাবারই খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাংসের এক স্বাদ আর হচ্ছে এই ডানা পাখনা কিন্তু আরেক স্বাদ। তো যাই হোক, আজকে আমার রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।